নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে একেবারে খুব সাধারণ মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা বেগুনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেগুনের রেসিপিটা বানাবার জন্য দেখো এরকম একটা বড় সাইজের বেগুনের পিছন পাটটা সামনে পাটটা একটু কেটে ফেলে দিলাম। তারপর বেগুনটাকে এইভাবে মাঝ বরাবর কেটে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের বেগুনকে আমি টোটাল 8 টুকরো করে নিয়েছি। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বেগুনগুলো কেটে নিতে পারো, কিন্তু এইভাবে কাটলে দেখতে এবং খেতে বেশ ভালো লাগে। বেগুনগুলো কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। বেগুন কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে কিন্তু বেগুনের যে একটা কালো কষ থাকে সেটা একেবারে পরিষ্কার হয়ে উঠে যায়। এখন বেগুনটাকে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা ভালো করে বেগুনের গায়ে মেখে নিচ্ছি। সামান্য একেবারে সাধারণ মশলা যদি একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মশলার স্বাদও কিন্তু একেবারে অন্যরকম হয় এবং খেতে দুর্দান্ত লাগে। ভালো করে নুন হলুদটা মেখে নেওয়ার পরে আমি এখানে আসছি রান্নায়। গ্যাস অন করে বেগুনটা ভাজার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বেগুনগুলো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বেগুনটা রান্না করে দেখবে, এটা ভাত রুটি সব কিছুর সাথে খেতে একেবারে দুর্দান্ত লাগে। রেসিপিটা এতই ভালো লাগে আমার মনে হলো একটু কম হয়ে যাবে, তো আরেকটা ছোটো বেগুন ছিল সেই বেগুনটাকে কেটেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত লাগে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে বেগুনটাকে আমি ভাজতে দিচ্ছি। চলো আমি এখন দেখাবো কিভাবে আমি মশলাটা করেছি। একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ দিলাম গোটা ধনে, আর হাফ চামচ দিলাম গোটা জিরে, আর এখানে 1 চামচ দিয়ে দেবো কালো সর্ষে। এখন এটা শুকনোর মধ্যে বেশ একটু ভালো করে এটা ভেজে নেবো। যতক্ষণ না সর্ষেগুলো একটু ফুটতে শুরু করবে ততক্ষণ 1-2 মিনিট এটাকে এইভাবে নাড়াচাড়া করে গ্যাস অফ করে এটাকে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা। এরপর জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। দেখো এইভাবে মশলাটাকে আমি বেটে নিলাম। এখন একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণ আমি টক দই দিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটা যে আমি ভেজে বেটে নিলাম এর জন্য কিন্তু মশলার স্বাদটা একেবারে দুর্দান্ত হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, বেগুন ভাজার সময় হলুদ দিয়েছিলাম, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর সেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এইভাবে মশলা যদি দইয়ের মধ্যে মিশিয়ে রাখা যায় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না। সুন্দরভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আসছি বেগুনগুলো আমি 1 পিঠ করে উল্টে দিচ্ছি। যেভাবে আমরা বেগুন ভাজা খাই ওইভাবে এতটা ভাজবো না, মোটামুটি যেন কাঁচা না থাকে সেরকম পরিমাণে বেগুনটাকে ভেজে নিয়েছি। 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা একবার এই মশলা দিয়ে বেগুনের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে, এটা একেবারে দুর্দান্ত লাগে। দেখো বেগুনগুলো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন প্যানে যে তেল আছে আর আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 1 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, শুধু বেগুন ভাজতে যতক্ষণ সময় লাগে। এখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি। বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেন এতে দই দেওয়া আছে। এখন এটাকে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না বেশ মশলাটা থেকে ভালো মতো করে তেলটা ভেসে উঠছে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বেগুন ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো একটা টেস্টটা ব্যালেন্স হয়। তোমরা যদি চিনি না খেতে চাও চিনিটা অ্যাভয়েড করতে পারো। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝাল করবো না, একটা মাত্র আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। তেলটা একেবারে চারদিক দিয়ে ভেসে উঠেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একেবারে গা মাখো হবে, তাই আমি খুব সামান্য পরিমাণে গরম জল দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে আমি একবার ঢাকা ছাড়াই এটাকে একবার ফুটিয়ে নেব। যখন এরকম ফুটে উঠবে আবার একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু আমি বরাবরই মিডিয়ামে রেখেছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। খুব বেশিক্ষণ এটা সেদ্ধ করব না, কারণ বেগুন ভীষণ নরম। 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি।
একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে গ্রেভিটা আছে এটা রুটি খেতে বা ভাত খেতে ভীষণ ভালো হবে, তাই এর থেকে আমি আর বেশি শুকোবো না। সামান্য একটু কসুরি মেথি হাত দিয়ে এইভাবে ক্রাশ করে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে একেবারে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কোচানো ধনেপাতা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি গ্যাস ফ্লেম অফ করে দিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।